سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা সূরা বাকারার 145তম আয়াত পর্যন্ত তরজমা তাফসীর শেষ করেছি। আজকে সূরা বাকারার 146তম আয়াত থেকে নিয়ে 150 নম্বর আয়াত পর্যন্ত তরজমা পেশ করা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে, কিন্তু এরপরও তাদের মধ্য থেকে একটি দল জেনে শুনে হককে গোপন করে। এই আয়াতে আল্লাহ তাআলা হক যে ইয়াহুদিরা গোপন করে থাকে সে বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। এর আগেও আল্লাহ তাআলা এ ধরনের বক্তব্য উল্লেখ করেছেন যে তারা তাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চিনে যেমন তাদের সন্তানাদিদেরকে তারা চিনে। তাদের সন্তানাদিকে চিনতে যেমন তারা ভুল করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের কিতাবে এত সুন্দরভাবে সুবিন্যস্তভাবে উল্লেখ রয়েছে যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে তাদের কোনো ধরনের বেগ পেতে হয়নি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব থেকেই তারা বুঝতে পেরেছে যে এমন নবীর আগমনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে যার কথা আমাদের কিতাবে রয়েছে। অতএব তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চেনে যেমনভাবে তাদের সন্তানদেরকে তারা চিনে। এরপরও তাদের মধ্যে থেকে একটি দল, আল্লাহ তাআলা সকলের কথা বলেননি, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেকেই ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তো ইতিপূর্বে আলোচনা করেছিলাম তাদের মধ্যে তিনটি দল ছিল। তার মধ্যে একটি দল যারা হককে গোপন করে, তারা ছিল ইহুদি আলেম, তারা ছিল ইহুদি মুফতি। তো তারা জেনে শুনে তাওরাতের মাসআলা মাসাইল, বিভিন্ন আয়াত, বিভিন্ন ব্যাখ্যাকে গোপন করত। তো তারা জেনে শুনে এই বিষয়টিকে গোপন করত। কোন বিষয়টি? এখানে দুটি বিষয়ের উল্লেখ রয়েছে। কেউ কেউ বলেছেন যেহেতু পূর্বে কিবলা সম্পর্কিত আলোচনা হয়েছে, তো এখানে আল্লাহ তাআলা কিবলার কথাই বলছেন, অর্থাৎ তারা জেনে শুনে কিবলার বিষয়টিকে গোপন করছে। তাদের কিতাবে কিবলার বিষয়টি সুস্পষ্ট আকারে রয়েছে যে এই জাতির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কিবলা হবে বাইতুল্লাহ, এটা তাদের কিতাবে রয়েছে। অতএব তারা জানা সত্ত্বেও তারা সেটাকে গোপন করছে। অথবা এটাও হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়টি তাদের কিতাবে রয়েছে সেটাকে তারা গোপন করছে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আর হক তোমাদের রবের পক্ষ থেকে সেটাই, সুতরাং তোমরা সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না। এটি আল্লাহ তাআলা মুসলিমদেরকে উদ্দেশ্য করে বললেন যে বিষয়ে যে বিধান তোমাদের উপরে আসছে তোমাদের রবের পক্ষ থেকে এটাই সত্য। অতএব তোমরা কোনো ধরনের সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না যে এটা সন্দেহের কোনো বিষয় আছে কিনা। ইতিপূর্বে আমরা তো এদিক ফিরে নামাজ আদায় করেছিলাম, এরপরে আবার বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করলাম, এখন আবার আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাবামুখী করে দিলেন, আবার পরে অন্য কোনো দিকে ফিরতে বলবেন কিনা। এই ধরনের মুসলিমদের মধ্যেও সংশয় সন্দেহ সৃষ্টি হওয়াটা স্বাভাবিক ছিল। তো সেই সন্দেহ দূর করবার জন্যই আল্লাহ তাআলা বললেন যে তোমাদের রবের পক্ষ থেকে যা আসছে সেটাই হক, সেটাই সত্য। অতএব তোমরা কোনো ধরনের সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবে না।
ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক জাতিরই একটি কিবলা রয়েছে যেদিকে তারা ফিরে, সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করতে থাকো। আর তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমাদের সকলকে আনয়ন করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। এখানে আল্লাহ তাআলা একটি বিষয় উল্লেখ করেছেন যে প্রত্যেক জাতিরই একটি কিবলা রয়েছে, ইবাদতের একটি দিক রয়েছে, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হোক বা তাদের নিজেদের বানানো হোক। সে যে ধর্মের হোক না কেন তাদের ইবাদতের বা তাদের পূজার কোনো না কোনো একটি দিক রয়েছে, সেটা হতে পারে নিজেদের বানানো অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব এটা নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই যে তারা আমাদের দিকে ফিরছে না, তারা আমাদের কিবলাকে গ্রহণ করছে না। এটা নিয়ে তোমাদের এত পেরেশানির কোনো প্রয়োজন নেই। তারা যেদিকেই ফিরুক না কেন তোমরা তোমাদের আমল চালিয়ে যাও, তোমরা তোমাদের আমলে প্রতিযোগিতা করতে থাকো, তোমাদের আমল তোমরা করতে থাকো। তাদের ব্যাপার নিয়ে এত তোমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই যে ইহুদিরা আমাদের দিকে ফিরছে না, নাসারারা আমাদের দিকে ফিরছে না, মুশরিকরা বিভিন্ন ধরনের কথা বলছে। তো এই জাতীয় বিষয়ে তোমাদের প্রবেশ করার প্রয়োজন নেই, তোমরা নিজেদের মতো করে আমল করতে থাকো। আরেকটি ব্যাখ্যা হচ্ছে প্রত্যেক ধর্মেরই ইবাদতের ক্ষেত্রে পদ্ধতিগত কিছু দিক রয়েছে। এক এক ধর্মের ইবাদতের পদ্ধতিগত দিক রয়েছে। কেউ শরীয়তসম্মত পদ্ধতিকে গ্রহণ করেছে, কেউ শরীয়তসম্মত পদ্ধতিকে গ্রহণ করেনি। তো এই যে ইবাদতের পদ্ধতিগত দিকগুলো রয়েছে সেই দিকটাও উদ্দেশ্য হতে পারে এখানে, যে প্রত্যেক ধর্মের প্রত্যেক জাতিরই ইবাদতের ক্ষেত্রে শরীয়তের বিভিন্ন দিক ছিল। তো তাদের যে দিক সে দিক অনুযায়ী তারা আমল করছে, তারা তাদের শরীয়ত মানছে। তোমরা তোমাদের শরীয়ত মানতে থাকো, তোমরা তোমাদের বিধানাবলী অনুযায়ী আমল করতে থাকো, তাদের পেছনে লাগার তোমাদের কোনো প্রয়োজন নেই। আর তোমরা যেখানেই থাকো না কেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল ধর্মের সকল মানুষকে একত্রিত করবেন, তখন সকলের দিক একটিই হবে। আল্লাহ তাআলা যে সিংহাসনে আসন গ্রহণ করবেন, আল্লাহ তাআলার দরবারের সামনে সকলেই আল্লাহমুখী হয়ে যাবে। তখন আর কারো কোনো, সে যে ধর্মেরই হোক না কেন, কারো কোনো দিক থাকবে না, তখন দিক একটিই হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون। আর তোমরা যেখান থেকেই বের হও না কেন তোমরা মসজিদে হারামের দিকেই মুখ করবে, কিবলা হিসেবে গ্রহণ করবে। নিশ্চয়ই তা তোমাদের রবের পক্ষ থেকে হক, সত্য। আর আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে গাফেল নন। এখানে আল্লাহ তাআলা সফরের বিষয় উল্লেখ করেছেন, যে যখন সফরে বের হবে বা বাহিরে কোথাও যাবে তখনও তোমাদের কিবলা সেটাই হবে যা আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি। মসজিদে হারামের দিকে ফিরেই তোমরা নামাজ আদায় করবে। তোমরা যেখান থেকেই বের হও, তোমরা যেখানেই যাও, বিশ্বের যে কোনো প্রান্তেই তোমরা ভ্রমণ করো না কেন, তোমাদের কিবলা হবে মসজিদে হারাম। আর এটাই আবার সেই একই কথাই বললেন, ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, নিঃসন্দেহে এটাই হক তোমাদের রবের পক্ষ থেকে, এটাই সত্য। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন হাইসু খারাজাতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাহ ইল্লা আল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। তোমরা যেখান থেকেই বের হও না কেন তোমরা মসজিদে হারামের দিকেই তোমরা তো ফিরবে। আর তোমরা যেখানেই থাকো না কেন সেদিকেই তোমাদের চেহারাকে ফিরাবে, যাতে যারা জালিম রয়েছে তাদের মধ্য থেকে যারা জালিম রয়েছে তারা ছাড়া অন্য কোনো মানুষ তোমাদের উপরে হুজ্জতবাজি, দলিল প্রমাণ দিতে না পারে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো।
যাতে আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিতে পারি এবং তোমরা হেদায়েত প্রাপ্ত হও। তো এখানে আল্লাহ তাআলা সেই একই বক্তব্যের পুনরাবৃত্তি করলেন যে তোমরা যেখান থেকেই বের হও না কেন, যেখানেই যাও না কেন, তোমাদের কিবলা হবে মসজিদে হারাম, এবং তোমরা যেখানেই থাকো না কেন তোমরা সেদিকে ফিরেই নামাজ আদায় করবে। এই যে বারবার একই কথা বলছেন, 3বার এই কথার পুনরাবৃত্তি করলেন। কেন করলেন? মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন, সর্বপ্রথম বিষয় হচ্ছে এটা এমন একটি ঘটনা যে ঘটনা হইচই পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল। কারণ যখন মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় শুরু করলো, তখন মক্কার মুশরিকরা এই কথা বলা শুরু করলো, মুসলিমরা তো ইব্রাহিমী ধর্মের উপরে নেই, তারা ইয়াহুদি ধর্ম গ্রহণ করে নিয়েছে। এই কথা মুশরিকরা বলা শুরু করলো। তারা আগে কাবার দিকে ফিরে নামাজ আদায় করত, ইব্রাহিমী ধর্মের উপর ছিল। এখন তারা বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় শুরু করছে, তারা তো ইয়াহুদি ধর্মের অনুসরণ করা শুরু করছে। ওদিকে যারা ইয়াহুদি ধর্মাবলম্বী ছিল তারা তখন বলতে লাগলো, এতদিন মুসলমানদের হেদায়েত হয়নি, এখন মুসলমানদের বোধোদয় হয়েছে, এখন তারা বুঝতে পারছে যে আমাদের কিবলাই গ্রহণ করা উচিত ছিল, এখন তারা সঠিক পথে আসছে, অপেক্ষা করো, কিছুদিন পরে তারা আমাদের ধর্ম গ্রহণ করে নেবে। এই কথা ইয়াহুদিরা বলেছিল। তো যখন আল্লাহ তাআলা এই 16-17 মাস পরে আবার কাবার মুখী হওয়ার এই ঘোষণা দিলেন, তখন আবার মুশরিকরা বলা শুরু করলো যে তারা আমাদের দিকেই ফিরল, শেষ পর্যন্ত আমাদের যে দিক ছিল সেদিকেই ফিরল, তারা সেই ইব্রাহিমী ধর্মের দিকেই আসলো। আর ওইদিকে ইয়াহুদিরা বলা শুরু করলো যে এদের ধর্মের কোনো স্থিতি নাই, এদের ধর্মের মধ্যে কোনো অটলতা নাই, এরা একবার এক দিকে ফিরে। তো এরা ইহুদি ধর্মের দিকে ফিরে নামাজ আদায় করলো, এখন আবার তারা সেই জাহিলিয়াতের যে দিক ছিল, কাফের মুশরিকদের যে দিক, সেই দিকে তারা ফিরল। এই কথা ইয়াহুদিরা মুসলিমদেরকে বলা শুরু করে দিল। তো এটা একটা হইচই হয়ে যাওয়ার মতো অবস্থা তখন ছিল। তো এই অবস্থাকে দূর করবার জন্য আল্লাহ তাআলা একই কথা বারবার পুনর্ব্যক্ত করছেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে মুসলমানদের অন্তরে এক প্রকার সন্দেহ সংশয় হতেই পারে, তাদের চতুর্মুখী পরিস্থিতি,